আমরা কোরআন ভালোবাসি, এই জন্য আমি জামাত ভালোবাসি। জামাত আসলে পারে অনেকটা সুবিধা হবে। কেমন যে অনেক মেয়ে ছেলে মনে করেন যে গায়ে বোরকা থাকে না, ওড়না থাকে না, চলে অবৈধভাবে চলে, এগুলা বন্ধ হয়ে যাবে। আরো কারণ আছে যাতে মানুষ নামাজ কালাম পড়তে পারে, সামাজিকভাবে মেনে চলতে পারে। সরকারকে যে আমাদের লাইসেন্স দিক, আমাদের সেভাবে আমরা চলবো। লাইসেন্স দিক এবং হোন্ডালারা যেভাবে যায়, যে বলছে যে আমরা অ্যাক্সিডেন্ট হয় বেশি, হোন্ডালারা মনে করেন অ্যাক্সিডেন্ট বেশি করে, ওনারা কিছু মানে না। ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়, ফাঁক পাইলে ঢোকাই যায়। একই 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 অভিযোগ তো আমরা শুনলাম যে হুন্ডাওয়ালারাও করলো, যে আপনারা ডান থেকে বামে চলে যান, বাম দিক থেকে ডানে চলে যান। না, আমরা ডানে গেলে ডাইনে হাত সিঙ্গেল দেই, বামে গেলে বামে সিঙ্গেল দেই। যে নতুন রিক্সা যেগুলো উঠছে, যে ড্রাইভারগুলো এগুলো বোঝে না, এগুলোই অ্যাক্সিডেন্ট করে হোন্ডালাদের সাথে। সরকার আমাদের লাইসেন্স দিক, নাই আমাদের যে কোনো একটা চাকরি দিয়ে দিক, যে কোনো একটা কর্ম দিয়ে দিক, আমরা সেভাবে চলি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই দেখছে বলতেছে, এখন জামাতকে দেখতে যাচ্ছে, আপনি কি মনে করেন? আমি জামাতকে ভালোবাসি। জামাতকে সমর্থন করেন? জি, জামাতকে সমর্থন করি। কেন জামাতকে সমর্থন করেন? জামাত আমাদের আমরা মুসলমান ঘরের ছেলে এবং আমরা কোরআন ভালোবাসি, এই জন্য আমি জামাত ভালোবাসি। জামাত আসলে পারে অনেকটা সুবিধা হবে। কেমন যে অনেক মেয়ে ছেলে মনে করেন যে গায়ে বোরকা থাকে না, ওড়না থাকে না, চলে অবৈধভাবে চলে, এগুলা বন্ধ হয়ে যাবে। শুধু এই একটা কারণে কি আপনার জামাতকে পছন্দ করছেন আপনি, না আরো কোনো কারণ আছে? আরো কারণ আছে যাতে মানুষ নামাজ কালাম পড়তে পারে, সামাজিকভাবে মেনে চলতে পারে, ঘুষ দুর্নীতি যেন না খেতে পারে। আওয়ামী লীগ বিএনপি এটা দুইটাই দেখছি আমি। আওয়ামী লীগ বিএনপি দেখার পরে ওনারা নিজের স্বার্থটাই চেনে, যে গদিতে যায় সেই গদি সে মনে করে সবকিছুই আমার, মানুষ বলে আর কিছু মনে করে না। জামাত এটা মনে করবে না। আমরা তো বিএনপি আওয়ামী লীগ দেখেছি, এবার আমরা জামাতটা দেখতে যাচ্ছি। কি করছে সাধারণত? ওনারা কাজ করছে, আওয়ামী লীগ কাজ করছে, অনেক কাজ করছে, রাস্তাঘাট শহর পরিষ্কার করে রাখছে এবং ভালো করছে, কিন্তু কিছু কিছু কাজ করছে খারাপ। এই যে যেমন জামাতের লোক, ছাত্রলীগ, পোলাপানদের যে উঠাই নিজে মেরে ফেলছে, এগুলা একটু ভুল করছে। তাছাড়া এমনি দেশের কাজ ভালো করছে, রাস্তাঘাট। বিএমপি সেও ভালো, একেবারে খারাপ না। তো ওনাদের ভিতরে মানবতা কম পেয়েছি, মানে আমি যাদের ভিতরে চলেছি আর কি, আমি নিজে বিএমপি করতাম, তো আমি তাদের সাথে চলতে থাকছি, তো তাদের ভিতরে কোনো মানবতা পাইনি। তাদের নিজের স্বার্থটাই নিজে বুঝছে, মানে আমারটা আর বোঝা নাই, নিজেরটা নিজে বুঝছে, তারটা সে বুঝছে, আমারটা আমার বোঝা নাই। সরকারি কি কি সুযোগ সুবিধা এই পর্যন্ত আপনি পাইছেন? সাধারণ নাগরিক হিসাবে আমি পাইছি যে আমার সন্তান হয়েছিল একটা, যে এই মাধ্যমে আমাকে একটা দুধের ভাতা কাট করে দিয়েছিল, যে 50,000 টাকা আমাকে 3 মাস পর পর 5,000 2,000 করে টাকা এটা আমার দিয়েছে। এইটা আমি খালি সুবিধা পেয়েছি, তাছাড়া আমি বাংলাদেশ নাগরিক হিসাবে কোনো কিছু পাই নাই। সরকারি ওষুধ, সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা? না, সরকারি হাসপাতালে ওষুধ কিছু পাই নাই এবং যাইও নাই। আমি যাতে গেলে পারে মনে করেন অনেক শৈশক্য লাগবে, বড় অফিসারের কাছে যা লাগবে, একবার 3 তলায় একবার 2 তলায় ওঠা লাগে, নামা লাগে, এই জন্য আর যাই নাই। ইনশাল্লাহ জামাত আসলে পারে আমি হয়তো সব কিছু সুবিধা পাবো।